আমাদের অনেক ইচ্ছা ছিল যে এমন একটি ওয়েবসাইট থেকে আমরা ভিডিও সংগ্রহ করব। ভিডিও সংগ্রহ করার পর এবং আমরা ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করব। যেই ভিডিওগুলো মানুষ দেখবে, দেখার পর আমাদের চ্যানেলগুলোতে ভিউ আসবে, আমরা সেখান থেকে অর্থ উপার্জন করব। তো অনেক ঘাটাঘাটি, অনেক কিছু করার পর আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেছি। যেই ওয়েবসাইট থেকে আমরা হাজার হাজার ভিডিও নিতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করতেছি, কোনো ধরনের কখনো কপিরাইট আসতেছে না। তাই অনেক দিনকার আশাটা আমাদের পূর্ণ হয়ে গেল। আমরা অনেক ওয়েবসাইট পাইছি, যে ওয়েবসাইটগুলোতে ভিডিও নিলে পারে সেই ভিডিওগুলোতে বিভিন্ন রকমের কপিরাইট আসছে। আমাদের অনেকগুলো চ্যানেলও বাদ হয়ে গেছে। তবে আজকে আমরা এমন একটি ওয়েবসাইট পাইছি, যে ওয়েবসাইটের ভিডিওগুলো একদম ফ্রিতে যে কোনো মানুষ ব্যবহার করতে পারে। বিশেষ করে আমরা অনেকেই জানি মায়াজাল নামে ইউটিউবে অনেক আগে থেকে একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মধ্যে সাধারণত আমরা দেখি বিভিন্ন রকমের ভিডিও তারা আপলোড করে থাকে, কিন্তু কখনো তাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এরকম কোনো ইস্যু তাদের এই ভিডিওগুলোতে আসে না। কিন্তু সবসময় আমরা চিন্তা করতাম এদের ভিডিওগুলো কিভাবে তারা সংগ্রহ করে এবং কোথা থেকে তারা এই ভিডিওগুলো সংগ্রহ করে। এই জল্পনা কল্পনার পরে আজকে আমি আমার মনের মতো একটি ওয়েবসাইট আমি পেয়ে গেছি। যেই ওয়েবসাইট থেকে আমি যদি হাজারো ভিডিও নেই, কখনো আমার ভিডিওতে এখন আর কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসে না। তেমনই আজকে একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। দেখেন, এই ভিডিওটি একটি মেয়ে, সে তার বাসার পাশে একটি পুষ্কনি কাটার জন্য একটি বেকু ভাড়া করে নিয়ে আসছিল প্রথমে। এই বেকুটি সে ভাড়া করতে তার কিন্তু অনেক অর্থ প্রয়োজন হয়েছে। সে সমস্ত অর্থের দিকে না তাকিয়ে সে একটি অসাধারণ পুষ্কনি কাটবে, সেই লক্ষ্যে সে নিজেই কাজ শুরু করে দেয়। দেখেন, এরকম একটি পুষ্কনি অথবা কুম যদি আমাদের দেশে তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক অর্থের প্রয়োজন হবে, অনেক মিস্ত্রির প্রয়োজন হবে, অনেক মানুষ এখানে শ্রম দিতে হবে। এই মেয়েটি, সে কিন্তু নিজেই নিজের বাসার পাশে পুষ্কনি তৈরি করতেছে, কোনো মানুষকে জোন না নিয়ে। সে নিজেকে নিজে কাজ করে বুঝাইতেছে যে পরিশ্রম না করলে পারে কখনো সফল হওয়া যায় না। তাই এই মেয়েটি, আমার কাছে মনে হইতেছে সে কখনো কামলা না নিয়ে নিজেই নিজে পরিশ্রম করতেছে এবং নিজে বুদ্ধি খাটিয়ে একটি অসাধারণ পুষ্কনি সে তৈরি করতেছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, নিয়মিত কমেন্ট করেন, আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন। যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি কখনো আমাদের মতো এরকম ওয়েবসাইট থেকে ভিডিও নিয়ে আপনারা ভিডিওকে এডিট করে যদি এরকম ইউটিউব অথবা ফেসবুকে কাজ করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমিও আপনাদেরকে এই ওয়েবসাইটের পরিচয় করাই দেব। সেখান থেকে আপনারাও চাইলে পারে সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, যেই ভিডিওগুলোতে কখনোই কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, এই ভিডিওগুলো সাধারণত চায়নারা তৈরি করে থাকে। এই ওয়েবসাইটটাই একটি চায়নাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিডিওগুলো আপনি কখনো ইউটিউব অথবা ফেসবুকে পাবেন না, কারণ চায়নাতে ইউটিউব, ফেসবুক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারা নিজেরাই ওয়েবসাইট তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে। সাধারণত আমরা যতটুকু জানি, চায়নাদের সাথে আমেরিকার অনেক আগে থেকেই দ্বন্দ্ব, যার কারণে আমেরিকার কোনো ওয়েবসাইট হোক, সেটা গুগল, ইউটিউব, ফেসবুক, এই সমস্ত জাতীয় ওয়েবসাইটগুলো চায়নার মানুষগুলো ব্যবহার করে না। তো যাই হোক বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, দেখেন এই মেয়েটি তার নিজের বাড়ির পাশে গোসলের জন্য কি দারুণ একটি কূপ নিজেই তৈরি করে নিল, যেটি দেখতে কিন্তু খুবই অসাধারণ ছিল।